আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি কুয়েতের আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। ট্রাফিক জরিমানা এবং 60 বছর বয়সী প্রবাসীদের জন্য আপডেট কিছু তথ্য। শুরুতেই ট্রাফিক ডিপার্টমেন্ট হতে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতে গাড়ি চালকদের জন্য নতুন ট্রাফিক জরিমানা কার্যকর করা হবে। 22 এপ্রিল 2025 থেকে এই নতুন নিয়মের জরিমানা 50% বৃদ্ধি পাবে। সেই সাথে পূর্বের শাস্তির যে বিধান রয়েছে অর্থাৎ কারাদণ্ডের বিধান সেটি বলবৎ থাকবে। গাড়ি চালকদের জন্য সতর্কতা স্বরূপ আরও বলা হয়েছে যে সিট বেল্ট পরিধান না করলে 30 দিনার পর্যন্ত সর্বোচ্চ জরিমানা আসতে পারে। সেই সাথে 22 এপ্রিল থেকে নতুন জরিমানার 50 দিনার সহ কারাদণ্ডের শাস্তি পর্যন্ত হতে পারে। অন্যদিকে আরেকটি আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 4-এ কয়েকজন কুয়েতি নাগরিক মিলে বেশ কয়েকজন দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আরও প্রকাশ করে বলা হয়েছে যে একটি ফ্লাইটের ভেতর থেকে এই দ্বন্দ্ব শুরু হয়। প্লেনের ভেতরে বেশ দ্বন্দ্ব চলল, বাইরে আসলে ইমিগ্রেশনে দুইটি পরিবার মারামারিতে যুক্ত হয়। এতে করে 8 জন সদস্য যুক্ত ছিল। একজনকে ফারুনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদেরকে জেলিপ শুয়েখ মকফরে নেওয়া হয়েছে। এ ব্যাপারে ঘটনার তদন্ত চলমান রয়েছে। জানিয়ে দিচ্ছি আকামা ট্রান্সফারের একটি গুরুত্বপূর্ণ আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে এখন থেকে কুয়েতে 60 বছর বয়সী যে সকল প্রবাসী রয়েছে ওই সকল প্রবাসীরা তাদের ভিসা ট্রান্সফার করে পারিবারিক স্পন্সরশিপ থেকে বেসরকারি খাতের চাকরিতে স্থানান্তর করার অনুমতি দিচ্ছে। অনেক 60 বছর বয়সী প্রবাসীরা ফ্যামিলি ভিসাতে আকামা নবায়ন করেছিল, তারা আবারও বেসরকারি অর্থাৎ সনদ ভিসায় ট্রান্সফার হতে পারবে। এছাড়াও যদি উভয় নিয়োগকর্তা রাজি থাকে তবে সরকারি খাতে যে সকল 60 বছর বয়সী প্রবাসীরা রয়েছে তাদের বেসরকারি খাতে অর্থাৎ সনদ ভিসার ট্রান্সফার হতে পারবে। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল কুয়েত নিউজ বাংলার সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলি। পরবর্তীতে কুয়েত নিউজ বাংলার নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে।